আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। যেহেতু এখন হাম চলছে, বাংলাদেশের উপর দিয়ে একটি প্রাদুর্ভাব যাচ্ছে। তো অনেকেই প্রশ্ন করে থাকেন, এই যে হাম এবং রুবেলা, এটার মধ্যে পার্থক্যটা কি? পার্থক্যটা আসলে যদি আমি বলি যে হাম হলো মিজলস মিজলস আর রুবেলা হলো জার্মান মিজলস। দেখুন, একেবারে নাম কিন্তু কাছাকাছি, তবে ভাইরাসটা ডিফারেন্ট ভাইরাস। দুটার প্রিভেনশনের জন্য দুটা ডিফারেন্ট ভ্যাকসিনেশনের প্রয়োজন হয়। প্রবলেম কি হয়, হামের মধ্যেও যেরকম র্যাশ হয়, জ্বর হয়, রুবেলার মধ্যে র্যাশ হয় কিন্তু জ্বরের মাত্রাটা অত বেশি হয় না। এবং রুবেলাটা যে কোনো বয়সে হতে পারে, বাচ্চাদেরও হতে পারে, একটু বড়দেরও হতে পারে। আর মিজলসটা শুধুমাত্র ছোটদের বেশি হয়ে থাকে। আরেকটি হলো, যদি জার্মান মিজলস কোনো প্রেগনেন্ট মহিলার হয়, তাহলে ওই বাচ্চার যে 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 প্রেগনেন্ট মহিলার পেটে যে বাচ্চাটা আছে, ওই বাচ্চার মধ্যে অনেকগুলো প্রবলেম দেখা দিতে পারে, যেটাকে আমরা এক কথায় বলে থাকি রুবেলা সিনড্রোম। ওই বাচ্চার অনেক বিকলাঙ্গ, চক্ষু সমস্যা, হৃদরোগের সমস্যা, নার্ভাস সিস্টেমের কোনো সমস্যা, এরকম সমস্যা নিয়ে বাচ্চাটা জন্মগ্রহণ করতে পারে। কাজে এটি অবশ্যই আপনাকে রুবেলাকে অবশ্যই আইডেন্টিফাই করতে হবে। যদি ওই মহিলা প্রেগনেন্ট থাকেন, তাহলে 100% কনফার্ম হয়ে যদি রুবেলা হয়, তাহলে অবশ্যই সেই ক্ষেত্রে গর্ভপাতের মতো ঘটনাও ঘটাতে হতে পারে। তো যাই হোক, আতঙ্কিত হওয়ার প্রয়োজন নাই। এখন যেটি হচ্ছে এটি মিজলস, তবে এর মাঝখানে কিছু কিছু জার্মান মিজলস বা রুবেলা হচ্ছে, সেদিকে সবাই লক্ষ্য রাখবেন। আমি আশা করি আপনার ডাক্তার সেটির বিষয়ে আপনাদেরকে সুপরামর্শ দিতে পারবে। কাজে এরকম কোনো র্যাশ বা যদি কোনো সোপ সোপ লাল র্যাশ শরীরে দেখতে পান, তাহলে অবশ্যই ইমিডিয়েটলি আপনি আপনার ডাক্তারের শরণাপন্ন হবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।